হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা চলে এসেছি সুবিদ্যা স্যারের নৌকা এবং স্রোতের 11 থেকে 20 দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে, যেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। প্রথম 11 দাগের অঙ্ক। আগের দিন আমি মোটামুটি ফর্মুলাগুলো বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, তাহলে আজকে আমরা 11 দাগের অঙ্ক থেকে শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। চলে আসি আজকে প্রথম অঙ্ক 11 দাগের অঙ্ক। দেখো 11 দাগের অঙ্ক কি বলেছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে সেই দূরত্ব যায় 2 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগ কত? ঘন্টায় কত কিমি? ধরলাম স্থির জলে নৌকার বেগ ঘন্টায়, নৌকা যেটা নৌকার বেগ ঘন্টায় ধরলাম x কিমি পার ঘন্টা। আর স্রোতের বেগ স্রোতের বেগ ধরলাম y কিমি পার ঘন্টা। এবার যখন নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে তখন কি বেগ বাড়বে, তার মানে x প্লাস ওয়াই হবে। সেই আপেক্ষিক বেগটা সমান কত হবে? 20/1, তার মানে 20 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু যখন নৌকা স্রোতের প্রতিকূলে যাবে তখন নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, স্রোত কমে যাবে, প্রতিকূলে মানে বাধার সৃষ্টি হবে, তাই বেগ কমে যাচ্ছে। তাহলে তখন আপেক্ষিক বেগ হবে 20/2, কারণ তখন 2 ঘন্টা লাগছে, 20/2 মানে 10 হবে। এখান থেকে যদি আমি কাটাকুটি করি তাহলে ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, আর যোগ করলে 2x ইকুয়াল টু 30। তাহলে x ইকুয়াল টু কত হলো? x ইকুয়াল টু 15। তাহলে 15, অপশান এ, 15 কিমি পার ঘন্টা রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 12 দাগের অঙ্ক। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি যায় 4 মিনিটে, প্রতিকূলে ওই দূরত্ব যায় 10 মিনিটে। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? দেখো, নদীর স্রোতের এই নৌকার বেগ যদি এক্স হয় আর স্রোতের বেগ যদি ওয়াই হয়, স্রোতের বেগ যদি ওয়াই কিমি পার ঘন্টা হয়, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? এক্স প্লাস ওয়াই সমান যখন অনুকূলে যাচ্ছে তখন গতিবেগ, আপেক্ষিক গতিবেগ এক্স প্লাস ওয়াই সমান কি যাচ্ছে? 1 কিমি পথ কত মিনিটে? 4 মিনিট। 4 মিনিট মানে হলো 4/60, 60টা ওপরে যাবে, ওপরে গিয়ে গুণ হবে ঘন্টা। এটা ঘন্টায় হলো 4×15=60, 15 এলো। এক্স প্লাস ওয়াই যোগ করে 15, আর এক্স মাইনাস ওয়াই করে কত? এক্স মাইনাস ওয়াই করে তাহলে 10 মিনিট, 1 কিমি পথ যায় কত মিনিটে? 10 মিনিটে। মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, সেই 10কে 60 দিয়ে ভাগ করা মানে ওপরে 60 দিয়ে গুণ করা। 6 শূন্য শূন্য কাটলো, তাহলে তাহলে সমান 6 হলো। 6 6 1 কে 6। তারপরে এই দুটো যদি আমি যোগ করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে। আচ্ছা, যোগ না করে যদি আমি বিয়োগ করি, তাহলে যেহেতু আমার স্রোতের বেগ বার করতে বলেছে, স্রোতের বেগ, তাহলে যোগ না করে যদি আমি বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়, আমরা অবশ্যই জানি যে সাইন চেঞ্জ হয়। তাহলে এক্স এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ওয়াই এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর 6 এর আগে কিছু ছিল না মানে প্লাস ছিল মানে মাইনাস হয়ে যাবে। তাহলে এবার প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, 2y ইকুয়াল টু 15 থেকে 6 বাদ দিলে 9 হয়, 9। তাহলে y ইজ ইকুয়াল টু 9/2 মানে 4.5, y ইকুয়াল টু 4.5 হবে রাইট অ্যান্সার। অপশন বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 13 দাগের অঙ্ক। একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, স্রোতের অনুকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? আচ্ছা, আমি ধরেন এই নৌকার বেগ, যে নৌকার বেগ হলো x কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ হলো y কিমি পার ঘন্টা। তাহলে যখন অনুকূলে যাওয়া মানে হলো x প্লাস ওয়াই ইকুয়াল টু অনুকূলে কত কিমি? 36 কিমি যায় 6 ঘন্টায়। 36কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 36কে 6 দিয়ে ভাগ করলে 6 6 36, 6 হচ্ছে 6 কিমি পার ঘন্টা। কিন্তু যখন নৌকা প্রতিকূলে মানে x মাইনাস ওয়াই, তখন কি হবে? 40 কিমি যায় 8 ঘন্টায়, মানে 40/8 মানে 5×8 40 এমন হবে। যোগ যদি আমি করি, যোগ করি, বিয়োগ করলে সাইন চেঞ্জ করতে হয়, যোগ করলে সাইন চেঞ্জ করতে নেই। যদি যোগ করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, 2x আসলো, 2x ইকুয়াল টু 11। তাহলে x ইকুয়াল টু কত আসলো? x ইকুয়াল টু 11/2 মানে 5.5, 5.5, অপশন বি রাইট অ্যান্সার। নৌকার গতিবেগ 5.5 রাইট অ্যান্সার।
চলে আসি পরবর্তী অঙ্ক 14 দাগের অঙ্ক। এক মাঝি স্রোতের প্রতিকূলে প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। তাহলে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? দেখো, স্থির জলে ধরলাম নৌকার বেগ হলো x কিমি পার ঘন্টা আর স্রোতের বেগ y কিমি পার ঘন্টা। এবার যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে, এই অনুকূলে আগে হিসেব করে নিই, অনুকূলে যখন যাচ্ছে তখন x প্লাস ওয়াই হবে, এক্স প্লাস ওয়াই হবে আপেক্ষিক গতিবেগ। কত যাচ্ছে? 1 কিমি যাচ্ছে 10 মিনিটে, 1 কিমি যাচ্ছে 10 মিনিট, মিনিটটাকে যদি ঘন্টায় নিয়ে যাই 10/60 হবে, সেই 60টা উপরে লিখছি আমি, শূন্য শূন্য কেটে গেল, 6 থাকছে, এক্স প্লাস ওয়াই সমান 6। এবার বলছে প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই 2 কিমি যায় 2 কিমি যায় 1 ঘন্টায়, 2/1 মানে 2 হচ্ছে। তাহলে এই দুটোকে যদি আমি এবার বলেছি স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে স্থির জলে আগে বেগ বার করি। স্থির জলে বেগ বার করতে গেলে দুটোকে যদি যোগ করি ওয়াই ওয়াই কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে 2x ইকুয়াল টু 8, তাহলে x ইকুয়াল টু কত আসবে? x ইকুয়াল টু 4। এবার বলছে যে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? দেখো, ও স্থির জলে নৌকার বেগ বার হলো, স্থির জলে নৌকার বেগ বার হলো 4 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 4 কিমি, তাহলে বলেছে 5 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে 4 কিমি যায় 4 কিমি যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায় 1 কিমি যাবে 1/4 ঘন্টায়। তাহলে এই 5 কিমি যাবে হলো 5/4 ঘন্টায়, 5/4 আর 5/4 মানে হলো 1 পূর্ণ 1-এর 4, তার মানে হলো 1 ঘন্টা, 1 ঘন্টা আর 1-এর 4 মানে হলো 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, অপশন বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্ক দেখো কি বলেছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ যায় 2 ঘন্টা অতিক্রম করে এবং স্রোতের প্রতিকূলে ওই পথ 3 গুণ সময়ে ফিরে আসে। তাহলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? দেখো, নৌকার গতিবেগ যদি x হয় আর স্রোতের গতিবেগ যদি y হয়, তাহলে x প্লাস ওয়াই যখন অনুকূলে যাচ্ছে x প্লাস ওয়াই মানে 24/2, 24 কিমি দূরত্ব, 24 কিমি আর 2 ঘন্টা, 24/2 মানে 12 হবে, 12 দুগুণে 24। এবার যখন প্রতিকূলে যাচ্ছে x মাইনাস ওয়াই, ওই প্রতিকূলে যেতে একই পথ মানে কত কিমি পথ? 24 কিমি পথ যেতে কত সময় লাগবে? 3 গুণ সময় লাগবে। তাহলে 24 বাই 2 ঘন্টা আগে লাগতো, তার থেকে 3 গুণ মানে 6 ঘন্টা লাগবে, 4×6 = 24, 4×6 = 24 হলো। এবার যদি আমি বলছে স্রোতের বেগ ঘন্টায় কত, তার মানে বিয়োগ করি, প্রত্যেকটা বিয়োগ করা মানে সাইন চেঞ্জ হবে, বিয়োগ করা, তারপর এটা হবে মাইনাস। এবার দেখো, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, 2y পড়ে থাকলো 2y, আর 12 থেকে 4 বিয়োগ করলে হয় হলো 8। তাহলে y ইকুয়াল টু কত এলো? y ইকুয়াল টু 4 এলো, 4 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা, অপশন এ রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্ক দেখো কি বলেছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি স্রোতের অনুকূলে বেগ হলো 12 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে নৌকাটি স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি? দেখো, নৌকার স্থির জলে নৌকার বেগ হলো যদি x কিমি পার ঘন্টা হয়, তাহলে স্রোতের অনুকূলে বেগ হবে হলো x প্লাস 2, কারণ স্রোতের বেগ তো 2 কিলোমিটার, x প্লাস 2, তার মানে স্রোতের অনুকূলে হবে x প্লাস 2, এইটা সমান তো 12, স্রোতের অনুকূলে গতিবেগ 12 বলেছে, এটা সমান 12, তাহলে x সমান কত হবে? 10 হবে, x সমান 10, এইটা হবে x এর মান 10 বার হলো। তাহলে দেখো, স্রোতের অনুকূলে বেগ 12 কিমি পার ঘন্টা, x এর মান 10 বার হলো, x এর মানটা কি? স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ বলছে। প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে বেগ প্রতিকূলে বেগ হলো তোমার প্রতিকূল মানে হলো বিয়োগ হয়, প্রতিকূল বাধা পায়, বিয়োগ হয়, 10 মাইনাস স্রোতের বেগ 2 সমান 8 কিমি পার ঘন্টা। রাইট অ্যান্সার, অপশন ডি রাইট অ্যান্সার, 8 কিমি পার ঘন্টা। চলে আসছি পরবর্তী অঙ্ক 17 দাগের অঙ্ক। একটি নৌকা স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিমি পার ঘন্টা এবং স্থির জলে নৌকার গতিবেগ 6 কিমি পার ঘন্টা হলে নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ কত? স্রোতের অনুকূলে গতিবেগ কত? আচ্ছা, স্থির জলে নৌকাটির গতিবেগ এক্স ধরলাম আমি, স্থির জলে নৌকাটির গতিবেগ আমি এক্স ধরলাম, তাহলে স্রোতের প্রতিকূলে এই স্থির জলে নৌকার বেগ 6 বলেছে, সরি, এটা হলো স্রোতের বেগ এক্স ধরলাম, স্রোতের বেগ এক্স ধরলাম। এবার স্থির জলে নৌকার গতিবেগ 6 বলেছে, আর প্রতিকূলে স্রোতের প্রতিকূলে বেগ 3। আচ্ছা, স্রোতের প্রতিকূলে বেগ মানে হলো এই যে নৌকার বেগ থেকে এই বেগটা বিয়োগ করতে হবে, এক্সটাকে বিয়োগ করতে হবে, এটাই প্রতিকূলে বেগ, এটা প্রতিকূলে বেগ মানে কি 3, তার মানে এখান থেকে এলো এক্স মানে 6 বিয়োগ 3 মানে 3 হবে। হুম,
এটা কি? এক্স হলো স্রোতের গতিবেগ। এবার নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ জানতে চেয়েছে। অনুকূলে গতিবেগ মানে কি? অনুকূলে গতিবেগ মানে গতিবেগ বাড়ছে, স্রোতের দিকেই যাচ্ছে, তাহলে স্রোতের বেগ আর নৌকার গতিবেগ যোগ হয়। নৌকার গতিবেগ তো 6, স্রোতের বেগ তো 3, তার মানে 6 যোগ 3 9 কিমি পার ঘন্টা। 9 কিমি পার ঘন্টা রাইট অ্যান্সার। অপশন বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্ক দেখো কি বলছে, স্থির জলে একটি নৌকার বেগ 36 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিমি পথ অতিক্রম করে। স্রোতের অনুকূলে ওই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? দেখো 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট মানে কি? 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট মানে কত? 1 ঘন্টা 45 মিনিট মানে 1 ঘন্টা প্লাস 45/60 হবে। কাটাকুটি যদি যায় 3 × 15 = 45, 4 × 15 = 60, তার মানে 7/4 হলো, হিসাব করে ঘন্টা, 7/4 ঘন্টায় এলো। এবার দূরত্ব কত? ডি কত? ডি হলো এটা টি এলো, আর ডি কত? ডি হলো 5.6 কিমি, 5.6 কিমি। তাহলে এই যে স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ ভি কত হবে? স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ ভি ইকুয়াল টু ডি/টি মানে 5.6/7/4, আর বাই 4টা ওপরে উঠে ইন্টু 4 লিখলাম। এবার দেখো কাটাকুটি করলে কি হচ্ছে, এটা কিমি পার ঘন্টা হলো, কিমি পার ঘন্টা। কাটাকুটি করলে 27 × 56 8 মানে 0.8 হবে, আর 4 × 8 = 32, 3.2 হলো, 3.2 কিমি পার ঘন্টা। এটা কি? স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে, এখানে বলেছে দেখো স্রোতের প্রতিকূলে। এইবার দেখো স্রোতের প্রতিকূলে যদি বেগ এটা হয়, আবার নৌকার বেগ 36 কিমি পার ঘন্টা স্থির জলে, তাহলে যদি স্রোতের বেগ এক্স হয়, তাহলে প্রতিকূলে বেগ হবে 36 মাইনাস এক্স। এই 36 মাইনাস এক্স মানে 3.2, 3.2। তাহলে এক্স ইকুয়াল টু কত এলো? এক্স ইকুয়াল টু 36 প্লাস 3.2, 36 প্লাস 3.2 মানে 39.2 হবে, 39.2 কিমি পার ঘন্টা। এটা হলো সরি 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 বিয়োগ হবে, বিয়োগ হবে। এক্স ইকুয়াল টু আসবে, এক্স ইকুয়াল টু 36 থেকে 3.2 বিয়োগ করলে হয় হলো 32.8, 32.8 হবে, 32.8 কিমি পার ঘন্টা। এটাই হলো স্রোতের গতিবেগ। তাহলে বলছে স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কত সময় লাগবে? স্রোতের অনুকূলে যেতে, অনুকূলে তাহলে বেগ কি হবে? স্রোতের অনুকূলে বেগ হবে হলো 36 যোগ 32.8, তার মানে 0.8টা বসলো, 6 আর 2 8, 3 আর 3 6, 68.8 কিমি পার ঘন্টা হলো স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ। এবার বলেছে স্রোতের অনুকূলে ওই দূরত্ব যেতে কত সময় লাগবে? স্রোতের অনুকূলে ওই দূরত্ব যেতে দেখো দূরত্ব হলো ডি ইজ ইকাল টু 5.6, বেগ ভি ইজ ইকাল টু 68.8 কিমি পার ঘন্টা, তাহলে টি ইজ ইকাল টু কি হবে? ডি বাই ভি, ডি মানে কত? 5.6, আর ভি মানে কত? ভি মানে অনুকূলে বেগ, অনুকূলে বেগ। দেখো আমি অঙ্কের হিসাবে যদি যাই, স্রোতের প্রতিকূলে 5.6 কিমি যেতে সময় লাগছে 1 ঘন্টা 45 মিনিট। স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে, তাহলে স্রোতের দিকে যেতে নিশ্চয়ই আরো কম সময় লাগবে, কিন্তু একটাও অপশান দেখো, একটাও অপশান কম নেই, মানে 1 ঘন্টা 45 মিনিটের থেকে সবকিছু বেশি, তার মানে অঙ্কটা একটু ভুল আছে, করা যাবে না অঙ্কটা। আচ্ছা চলে আসবো পরের অঙ্কে। পরবর্তী অঙ্ক 19 দাগের অঙ্ক। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 13 কিমি যেতে যা সময় নেয় স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতে তাই সময় নেয়। যদি স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা হয় তবে স্থির জলে 44.4 কিমি যেতে ওই নৌকার কত সময় লাগবে? এখানে যেহেতু সময় কনস্ট্যান্ট বা সময় একই লাগছে, তাহলে যদি স্থির জলে নৌকার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা হয়, এক্স কিমি পার ঘন্টা হয়, তাহলে দেখো স্রোতের অনুকূলে বেগ কত হবে? স্রোতের অনুকূলে বেগ এক্স প্লাস থ্রি হবে, স্রোতের অনুকূলে বেগ এক্স প্লাস থ্রি হবে ইন্টু এইটা হলো বেগ অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে 13 কিমি, স্রোতের অনুকূলে অতিক্রান্ত দূরত্ব 13 কিমি, 13 কিমি বাই বেগ সময় হলো,
এই সময়টা কত লাগছে, স্রোতের প্রতিকূলে 7 কিমি যাচ্ছে, স্রোতের প্রতিকূলে বেগ কত, x-3, স্রোতের প্রতিকূলে বেগ x-3, এইটা x+13/x+3 সমান 13 বাই এই 7/x-3। এখান থেকে x এর মান কত আসবে দেখো, আমি যদি কোনাকুনি গুণ করি, 13x-3 39, 13x-39 ইকুয়াল টু 7x প্লাস 3 তাহলে হলো 13x থেকে 7x বিয়োগ করলে 6x ইকুয়াল টু 21 আর 39 যোগ করলে 9 রেখে 10 হাত রইল 1, 2 3 6, তাহলে x সমান হলো 10 আসলো। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি/ঘন্টা। এবার বলেছে 44.8 কিমি যেতে ওই নৌকাটির কত সময় লাগবে। টি ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, টি ইকুয়াল টু ডি বাই ভি। ডি কত 44.8 আর ভি কত 10, তাহলে কত হচ্ছে, যদি আমি পয়েন্ট তুলে দেই তাহলে নিচে আর একটা 10 আসবে, 4 দিয়ে কাটাকুটি করলে 4 4 44, 4 2 8, এখানে দুটোকে একসাথে কাটাকুটি করলে 4 25 100, আর কিছু আসছে না, তার মানে নিচে 25 আসছে, নিচে 25, 4 25 100, 4 12/25 আসলো। অপশন সি রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক, 20 দাগের অঙ্ক। একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগলে নিজস্ব গতিবেগ কত। আমি ধরলাম যে নৌকা স্থির জলে নৌকার বেগ x আর স্রোতের গতিবেগ y, ঠিক আছে। তাহলে অনুকূলে বেগ হলো x+y, স্রোতের অনুকূলে বেগ x+y, x+yটা কত, 150 কিমি যাচ্ছে 10 ঘন্টায়, তার মানে 15 হবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আচ্ছা, x-y স্রোতের প্রতিকূলে বেগ কত হবে, এই 150 কিমি যাচ্ছে কত ঘন্টায়, 150 কিমি যাচ্ছে 30 ঘন্টায়, 3 গুণ সময় লাগবে বলেছে, তাহলে এটা 5 হলো। তাহলে যদি আমি যোগ করি, দুটোকে যোগ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, 2x ইকুয়াল টু কত আসলো, 15 আর 5 20, তাহলে x কত আসলো 10, x আসলো 10। নৌকাটির নিজস্ব গতিবেগ কত, 10 কিমি/ঘন্টা। অপশন এ 10 কিমি/ঘন্টা।